ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সূরা নিসা আয়াত নাম্বার 1। একদিন মুদার গোত্রের কিছু গরিব মানুষ আমাদের পেয়ারা নবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন। ওনারা অত্যন্ত গরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন এই গরিব মানুষগুলার পেটে কোনো খাদ্য নাই, ক্ষুধার জ্বালায় তারা পীড়িত, ক্ষুধার কারণে তারা নিষ্পেষিত, তাদের দেহের মধ্যে কোনো জামা নাই, তাদের পায়ের মধ্যে কোনো জুতা নাই, উস্কু খুস্কু চুল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। আমাদের আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি দয়াল নবী, তিনি মায়ার নবী, দয়ার সাগর। তিনি যখন তাকিয়ে দেখলেন এই গরিব মানুষরা ক্ষুধার জ্বালায় জর্জরিত, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, হে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আযান দাও। কারণ তখন একটা প্রচলন ছিল, কোনো ইমার্জেন্সি মুহূর্তে আযান দেওয়া হইতো। বিশেষ করে যখন যুদ্ধের দামামা বাজানের প্রয়োজন হইতো, ঠিক ওই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে আযান দেওয়ার প্রচলন ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবী, আখির নবী, দয়াল নবী, দয়ার সাগর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে গেলেন। তখন সমস্ত সাহাবায়ে কেরাম যখন আসলেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিলেন। ইকামত দেওয়ার পরে নামাজ আদায় হয়ে গেল। নামাজ আদায়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে সূরা নিসার 1 নম্বর আয়াতে কারিমা পাঠ করলেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। যে রব, যে মালিক, যে আল্লাহ তোমাদেরকে একটি নফস থেকে সৃষ্টি করেছেন, একটি মাত্র মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, সে আল্লাহকে ভয় করো। ওয়া খালাকা মিনহা যাওজাহা। অতঃপর এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁ পাঁজরের উপরের একটি বড় হাড় নিয়ে, একটি বাঁকা হাড্ডি দিয়ে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ও খালাকা মিনহা যাওজাহা। যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এবং এই আদম ও হাওয়া আলাইহিমাস সালাম এই দুইজন থেকেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন মানব জাতিকে সৃষ্টি করেছেন যে আল্লাহ, সে আল্লাহকে ভয় করো। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ। অতএব সে আল্লাহকে তোমরা ভয় করো।
ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, সে আল্লাহকে ভয় করো যেই আল্লাহর নামে তোমরা একে অপরের কাছে যাচনা করো, একে অপরের কাছে চাও, টাকা চাও, পয়সা চাও, সাহায্য চাও। কি বলে? আল্লাহর দোহাই আমাকে এটা দাও, আল্লাহর কসম আমাকে এটা দাও। এইভাবে তোমরা একে অপরের কাছে যে আল্লাহর নাম নিয়ে, আল্লাহর দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছে চাও, সেই আল্লাহকে ভয় করো। ওয়াল আরহাম, এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকে ভয় করো। ওয়াল আরহাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 6415 নম্বর হাদিস, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করে। যার সমস্যা সৃষ্টির কারণে, যেই ব্যক্তির সমস্যাটা সৃষ্টির কারণে একটা আত্মীয়তার মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেছে, ওই ব্যক্তি যার কারণে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হলো, সমাজের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হলো, একটা মসজিদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি হলো যার কারণে, একটা গ্রামের মধ্যে যার কারণে বিচ্ছিন্নতা সৃষ্টি হলো, একটা পরিবারের মধ্যে ভাইয়ে ভাইয়ে যার কারণে বিচ্ছিন্নতা সৃষ্টি হলো, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম। মুসলিম শরীফের 6415 নম্বর হাদিস, ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না যার কারণে আত্মীয়তার বন্ধন ক্ষুণ্ণ হলো, যার কারণে আত্মীয়তার বন্ধন ছিন্ন হলো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নতাকে ভয় করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রক্ষণাবেক্ষণকারী।